আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজকে কথা বলবো ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন 2 মাসের বিরতির পর দিল্লি এবং আগরতলায় বাংলাদেশ মিশন থেকে আবার ভারতের নাগরিকদের জন্য ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন একটি খবর আমাদেরকে এই বার্তাই দেয় যে ভারত বাংলাদেশ চলমান কূটনৈতিক সম্পর্ক নতুন দিকে অগ্রসর হচ্ছে। গত ডিসেম্বরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে দিল্লি, কলকাতা এবং আগরতলায় বাংলাদেশ মিশন করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ পরিস্থিতিকে ভয়ঙ্করভাবে উত্তেজিত করে তুলেছিল, যার প্রভাব পড়েছিল এদিকে ওদিকে দুদিকেই। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি কথা প্রচলিত আছে যে প্রতিবেশী বদলানো যায় না। সম্পর্কের টানাপোড়েন স্বাভাবিক, তবে অস্বাভাবিক তিক্ততা যেন কোনো পক্ষেই আসলে কাম্য নয়, কোনো পক্ষের জন্য উপযোগী নয়। নির্বাচনের পর ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়া মানে দুই দেশই সম্পর্ককে আবার স্বাভাবিক পথে আনতে চাচ্ছে। তবে দক্ষিণ এশিয়ার সম্পর্ক খুবই কম সরল রেখায় এগোতে থাকে। এখানে কূটনীতি প্রায়ই অতীতের নস্টালজিয়া, সন্দেহ কিংবা ভুল ব্যাখ্যার আবর্তে ঘুরপাক খায়। অবিশ্বাস থেকে শত্রুতার ভাষা তৈরি হয় দ্রুত, কিন্তু আস্থা গড়তে সময় নেয়, বলতে গেলে হয় ধীরে ধীরে গড়ে ওঠে। নতুন বাস্তবতার চেয়ে পুরনো বক্তব্যের প্রতিক্রিয়াই অনেক সময় হয়ে ওঠে প্রধান চালিকা শক্তি। এই প্রেক্ষাপটে ঢাকায় সাম্প্রতিক যে নির্বাচনের হয়ে গেল, সেই পরিপ্রেক্ষিতে কূটনৈতিক কোরিওগ্রাফি আমরা দেখলাম, তা বিশেষভাবে লক্ষণীয়। নির্বাচনের ফল ঘোষণার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি নেতা তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। কূটনীতিতে একটি প্রবাদ আছে, সময়ই আসলে শ্রেষ্ঠ কূটনীতির সময়। এই দ্রুত যোগাযোগ সেই কথাটিকেই মনে করিয়ে দেয়। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ নির্বাচনের পর দ্রুত এবং সরাসরি নেতানেত্রী যোগাযোগ সাধারণত 3টি গুরুত্বপূর্ণ কাজ করে। একটি হলো, প্রথমত গুজব এবং ভুল ব্যাখ্যার সুযোগটা কমিয়ে দেয়। দ্বিতীয় হলো আমলাতান্ত্রিক ধীর গতির যেটা থাকে সেটাকে পাশ কাটিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। তৃতীয়ত প্রতিপক্ষীয় শক্তির ইচ্ছাকৃত ব্যাখ্যার যে পরিসর সেটা সংকুচিত করে। এই ফোন আলাপের মাধ্যমে দিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশের জনগণ যে সরকারকে বেছে নিয়েছে, ভারতের পক্ষ থেকে তার সঙ্গেই কাজ করতে হবে, তার সঙ্গে কাজ করতে আগ্রহী এবং তাদের কোনো দ্বিধা নেই। ঢাকার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কূটনীতিক ইঙ্গিত এসেছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ এশীয় কূটনীতিতে শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আঞ্চলিক আস্থার একটি স্বীকৃতি হিসেবে দেখা হয়। সময়সূচির কারণে নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারলেও ভারত উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে 17 ফেব্রুয়ারির অনুষ্ঠানে পাঠানো হয়। এই আমন্ত্রণ এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব সমীকরণটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সম্পর্ককে ব্যক্তি নির্ভর না করে প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতরের নিয়ে যায়। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক কেবল নেতাদের ব্যক্তিগত রসায়নের উপর নির্ভরশীল হয়ে পড়ে না, বরং রাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল হতে থাকে। এখানে আরেকটু গভীর দিক আছে, যা নির্বাচনের পূর্ব সময় থেকে তৈরি হচ্ছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিলে প্রধানমন্ত্রী প্রকাশ্যে উদ্বেগ জানান এবং সব ধরনের সহায়তার প্রস্তাব করেন। এটি ছিল মানবিক কূটনীতির একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা কৌশলগত হিসেবে বাইরে মানবিক ইঙ্গিত যে সম্পর্কে সেতুবন্ধন করে তুলতে পারে, এই বার্তাই সেখানে প্রতিফলিত হয়। দক্ষিণ এশিয়ার কঠিন রাজনৈতিক বাস্তবতার এই ধরনের মানবিক উদ্যোগ সাধারণত দুভাবে আমরা কাজ করতে দেখি। একটা হলো তাৎক্ষণিক রাজনৈতিক উত্তেজনা প্রশমন করা, দুই হলো ভবিষ্যতের কঠিন আলোচনার জন্য নীরব আস্থার একটি ভাণ্ডার তৈরি করা। বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে বহুমাত্রিক। এখানে রয়েছে ভূরাজনীতি, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নদী পানি বণ্টন, আঞ্চলিক সংযোগ, সব মিলিয়ে এক জটিল কিন্তু পরস্পর নির্ভর বাস্তবতা। নতুন সরকারের সঙ্গে দিল্লির দ্রুত সম্পৃক্ততা দেখায় উভয়পক্ষে হয়তো অতীতের সন্দেহের রাজনীতিকে বেরিয়ে বাস্তববাদী পথে হাঁটতে চায়। বাস্তববাদ মানে সব ইস্যুতে একমত হওয়া নয়, বরং মতপার্থক্য সত্ত্বেও সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করা। তবে এখানে সবচেয়ে উপযুক্ত শব্দটি সম্ভবত সতর্ক আশাবাদ। কূটনৈতিক সৌজন্য একটি দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে টেকসই সহযোগিতার পথে হাঁটতে গেলে প্রয়োজন ধারাবাহিক আস্থা, পারস্পরিক সংবেদনশীলতা এবং কঠিন ইস্যুতেও খোলামেলা সংলাপ। দক্ষিণ এশিয়ার নতুন পথ খুব কমই আসে। ইতিহাস, আবেগ, অভ্যন্তরীণ রাজনীতি সব মিলিয়ে সম্পর্কগুলো জটিল
হয়ে ওঠে। কিন্তু কখনো কখনো কঠিন সঠিক সময়ে দেওয়া সঠিক সংকেত, একটি ফোন কল, একটি আমন্ত্রণ কিংবা একটি মানবিক সহানুভূতি সম্পর্ককে নতুন ছন্দে এগিয়ে নিতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক এখন সেই সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। প্রশ্ন হলো, এই কূটনৈতিক ইঙ্গিতগুলি কি টেকসই আস্থায় রূপ নেবে, নাকি আবারও সন্দেহ অভিমান পুরনো ছন্দে ফিরিয়ে দেবে সম্পর্ককে? উত্তর সময়ই বলে দেবে। তবে আপাতত বলা যায়, নতুন বাস্তবতার এই কূটনীতিতে সতর্ক আশাবাদের জায়গা আছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ঢাকা জার্নালের সাথে থাকবেন।